আজকে বানাবো বিক্রমপুরের স্পেশাল বোয়া। এইটা বিক্রমপুরের প্রত্যেকটা মানুষের পছন্দের একটা জিনিস, আর এটা বানানো খুব ইজি। তো শুরুতে আমি চাল ভালো করে ধুয়ে নিয়েছি, চালের সাথে ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি চাল আর ডালের যে পরিমাণ সেটা সমান রেখেছি, কেউ যদি চায় ডালটা একটু কমিয়ে দিতে পারে। তারপর আমি চাল ডাল মিলিয়ে যেটুকু পরিমাণ নিয়েছি তার 2 গুণ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলাতে বসিয়ে দিব। তারপর আমি সেটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ, তারপর 3-4টা পেঁয়াজ কুচি আর 7-8টার মতো আস্ত মরিচ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম আঁচে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন দেখবেন যে চালগুলো ভালো করে ফুটেছে কিনা, আর যদি না ফুটে তখন আপনারা যদি চান আর একটু গরম পানি অ্যাড করে দিবেন। তারপর আবার এটাকে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। চাল ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটার উপরে ধনেপাতা দিয়ে এটাকে আরো 5 মিনিট রান্না করে নিব। এর মাঝে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিতে হবে। এই তো এটা রেডি। এটাকে এভাবেও খাওয়া যায়। আমরা স্পেশালি ভর্তা দিয়ে খেতে বেশি পছন্দ করি, বাট আজকে আমি এটার সাথে চিংড়ি মাছের বেরেস্তা আর বেগুন ভাজবো, আর সাথে ডিম ভাজা। ভর্তার মধ্যে সব থেকে পছন্দের ভর্তা আমার কালো জিরা ভর্তা। তো কালো জিরা ভর্তা ছাড়া আমি বোয়া খেতে একদমই পছন্দ করি না, সো আজকে নিজেই বানাচ্ছি। তো শুরুতে আমি কালো জিরাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। বেশি ভাজবো না, যাতে পুড়ে না যায়। দেন আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা শেষে হালকা একটু স্মেল আসলে আর ঝরাঝরা হয়ে গেলে আমি একটা কড়াইতে সরিষার তেল দিব। সরিষার তেলে কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তেলগুলো থেকে মরিচগুলোকে উঠিয়ে সে তেলের ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি। তারপর পেঁয়াজটি হালকা ভাজা ভাজা হলে তার সাথে রসুন অ্যাড করে দিচ্ছি। রসুনগুলোকেও হালকা ভেজে একটু ঠান্ডা হতে দিয়ে তারপর ব্লেন্ডারে এগুলোকে অ্যাড করে দিচ্ছি সবগুলো একসাথে। পরে থাকা যে সরিষা তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আরও যদি তেল লাগে তখন ওইগুলো অ্যাড করতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনি যদি আর একটু মিহি চান তাহলে এটাতে আরও কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিলে এটা একদম মিক্স হয়ে যাবে। এই তো আমার কালো জিরা ভর্তা বানানো রেডি। তারপরে আমি চিংড়ির বেরেস্তা বানাচ্ছি। আমি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে এটার উপর স্বাদ অনুযায়ী হালকা একটু হলুদ, মরিচের গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখিয়ে নিচ্ছি। তারপর একটি কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর চিংড়িগুলো একটু ভালো করে ভাজার পরে আমি এটার ভেতরে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি দিব, কারণ এটা বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু কমে আসবে। এই তো ভালো করে ভাজার পর আমার চিংড়ির বেরেস্তা রেডি। তারপর আমি বেগুন ভাজবো। বেগুন কেটে এটার ভেতরে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। গুঁড়োগুলো যাতে সব ভালো করে বেগুনের সাথে মাখায়, এর জন্য আমি আঙুল দিয়ে প্রত্যেকটা পিসকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ফ্রাইং প্যানে তেল গরম হওয়ার পরে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আমার আজকের দিনের রান্না এই তো। আজকে আমার এই ছোটখাটো একটি ব্লগ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।